বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এর আগে আমি ইংলিশ ফার্স্ট পার্ট সাজেশন 1-2 নিয়ে হাজির হই, সেগুলো আলোচনা হয়ে গেছে। আজকে ইংলিশ ফার্স্ট পার্ট পার্ট 3 নিয়ে হাজির হয়েছি। চলো আমরা পার্ট 3 সাজেশনটি উপলব্ধি করি। আর পার্ট 3-তে অবশ্যই আমরা পাবো পয়েন্টস পাবো, অ্যানসারিং কোশ্চেন ফ্রম স্টোরি এটা পাবো, আমরা পাবো কম্পিটিটিভ স্টোরিটা পাবো, ডায়লগ পাবো। তাহলে আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট সাজেশনটা ওকে হয়ে যাবে। যারা পার্ট 1 দেখতে পারোনি তারা অবশ্যই পার্ট 1 দেখবা, যারা পার্ট 2 দেখতে পারোনি তারা অবশ্যই পার্ট 2 দেখবা, তারপরে পার্ট 3 দেখতে হবে। আর পার্ট 3-র সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে পয়েন্ট, অর্থাৎ তোমাদের ইংলিশ বোর্ড বুকে যে কয়টা কবিতা দেওয়া আছে এই কবিতার মধ্য থেকে তোমাদের 8টা প্রশ্ন থাকবে। আর 8টা প্রশ্নের মধ্যে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে অবশ্যই 10 মার্ক পাওয়া যাবে। তো আমাদের কবিতা থেকে তাহলে আমরা 10 মার্ক পাবো। তো আসলে যে কবিতাগুলো আমাদের অবশ্যই করতে হবে, যেহেতু আমাদের হাতে একেবারেই সময় কম। হ্যাঁ, এপ্রিলে অবশ্যই আমাদের পরীক্ষা, সেহেতু বলা যায় যে সময় একেবারেই নেই। তো আমাদের অবশ্যই ধরে ধরে কিন্তু পড়তে হবে। তো আসলে কি কি পয়েন্টগুলো আমাদের পড়তে হবে? 1 নম্বর আমাদের পড়তে হবে ও মি ও লাইফ, এটা সবার অবশ্যই পড়া, ও মি ও লাইফ। তারপরে বুকস কবিতাটা কিন্তু পড়তে হবে। টু মাদার রিমেম্বার, দ্য স্যান্ডস অফ ব্রিক, টাইম ইউ অল জেপসি ব্যাগ, স্টফিং, 7 নাম্বার সলিটুড। তো আমরা যদি এই 7টা কবিতা সুন্দরভাবে পড়ি তাহলে এই 7টা কবিতার মধ্যে থেকে অবশ্যই যে কোনো একটা কবিতা আসবে। এই কবিতার থেকে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন থাকবে কিন্তু 8টা। তুমি যেগুলো পারবা সেই ইচ্ছা মতো 5টা প্রশ্ন উত্তর লিখতে হবে। আর 5টা প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে লিখতে পারো তাহলে তুমি 10 মার্ক পাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু অনেক ছাত্রছাত্রী কিন্তু কবিতা নিয়ে অনেক ভয় ভীতির মধ্যে থাকে, আমি এটা কিভাবে লিখবো। হ্যাঁ, তাদের জন্য কোনো ভয় নেই। তো কবিতা নিয়ে ডিটেলস আলোচনায় আবার ফিরে আসবো। তো আজকে শুধু আমি সাজেশন দিচ্ছি, পরবর্তী যে এই কবিতাগুলো আমরা কিভাবে লিখবো, আমরা কিভাবে লিখলে পূর্ণাঙ্গ মার্ক পাবো সেগুলো অবশ্যই একটু পরে আসবো। তো 7টা কবিতা আমাদের সুন্দরভাবে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা পরীক্ষায় ভালো কিছু করবো। তো এবার আমরা দেখি অ্যানসারিং কোশ্চেন ফ্রম স্টোরি। হ্যাঁ, অর্থাৎ সিন প্যাসেজ থেকে আবার একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে কিন্তু 8টা প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে কিন্তু 5টা প্রশ্ন লিখতে হবে। যদি তুমি সুন্দর করে 5টা প্রশ্নের উত্তর লিখতে পারো তাহলে অবশ্যই কিন্তু তুমি 10 মার্ক পাবে। এটারও কিন্তু 8টা প্রশ্ন দেওয়া থাকবে, 8টার মধ্যে তোমার যেটা ভালো লাগে সেই হিসাবে তুমি কিন্তু 5টা প্রশ্নের উত্তর লিখতে পারো। 5টা প্রশ্নের সঠিকভাবে উত্তর লিখলে তুমি কিন্তু 10 মার্ক পাবে। তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ যে অ্যানসারিং কোশ্চেন ফ্রম স্টোরি কোনগুলো আমরা পড়বো। হ্যাঁ, যে মিস্টার মতি রাহাতাবির, তো গার্ল জামাইকা, তারপর দা পার্পল জার, এটা কিন্তু পার্ট 1 আছে, 2 আছে, 3 আছে, তিনটাই আমাদের পড়তে হবে। পার্পল জারের পার্ট 1, 2, 3। তারপরে বলা হচ্ছে এ পাউন্ড অফ ফ্লেশ, দা 3 ক্যাসকেটস অবশ্যই করতে হবে, দা ট্রিয়াল, আর সর্বশেষ দা স্টোরি অফ অ্যান আওয়ার। তো এই যদি 7টা স্টোরি যদি আমরা পড়ি, অর্থাৎ আমাদের সিন প্যাসেজ থেকে 7টা গল্প যদি আমরা পড়ি তাহলে অবশ্যই ওখান থেকে যে কোনো একটা পরীক্ষায় আসবে। আর 8টা প্রশ্ন দেওয়া থাকবে, ওখান থেকে চয়েস মতো যেগুলো ভুল হবে না, হ্যাঁ, সেগুলো আমি 5টা লিখলেই কিন্তু 5 দুগুণে 10 মার্ক অবশ্যই। আর বিশেষ করে আমরা অ্যানসারিং কোশ্চেনগুলো আমরা কিভাবে লিখি, সেই প্রশ্নগুলো আমাদের অবশ্যই কিন্তু গ্রামার কিছু ব্যবহার করতে হয়, যেমন সাবজেক্ট দেখতে হয়, ভার্ব দেখতে হয়, অবজেক্ট দেখতে হয়, এগুলোর উপর বিন্যাস করে কিন্তু আমাদের এগুলো সুন্দর করে লিখতে হয়। আর এগুলো পূর্ণাঙ্গ আলোচনায় আসবো সাজেশন দেওয়ার পর, অর্থাৎ অন্য একদিন। তো আসলে তোমরা সবাই যে ব্রাইট মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলেই থাকবে, তাহলে অবশ্যই অ্যানসারিং কোশ্চেনগুলো কিভাবে লেখে, পয়েন্টসগুলো কিভাবে লেখে, হ্যাঁ, আর গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে অর্থাৎ তাদের সাজেশন, অর্থাৎ যে কোনো নোট ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।
তো এবার আমরা দেখি কম্পিটিং স্টোরি। তো এই কম্পিটিং স্টোরি আমরা কোন কোন কম্পিটিং স্টোরিগুলো আমাদের করতে হবে। আমরা জানি কম্পিটিং স্টোরি কিন্তু দুই ভাবে পরীক্ষায় আসে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে ক্রিয়েটিভ। একটা হচ্ছে ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে ক্রিয়েটিভ। ট্র্যাডিশনাল গল্পটা হচ্ছে আগের গল্প, আগের যে গল্পগুলো আছে সেটা ট্র্যাডিশনাল, আর ক্রিয়েটিভ হচ্ছে নিত্য নতুন একটা গল্প। তাহলে আমরা ট্র্যাডিশনাল আর ক্রিয়েটিভ এই দুটার মধ্যে যে কোনো একটা গল্প কিন্তু পরীক্ষায় আসবে, হয় ক্রিয়েটিভ দিবে না হলে ট্র্যাডিশনাল দেবে। তো আমরা ইম্পর্টেন্ট কম্পিটিং স্টোরিগুলো সাধারণত দেখি। তো এখানে বলা হচ্ছে গ্রাস অর লস অল। তো এখানে গ্রাস অর লস অল, তারপরে বলা হচ্ছে দ্য ক্রো অ্যান্ড দ্য জার। দ্য ক্রো অ্যান্ড দ্য জার, এটা অবশ্যই কাকের গল্প। তারপর বলা হচ্ছে অনেস্টি অফ এ রিক্সা পোলার, এটা অবশ্যই ক্রিয়েটিভ, এটা অবশ্যই ক্রিয়েটিভ একটা গল্প। হ্যাঁ, প্রথমে আমি যে দুটো বললাম এটা এই দুটা কিন্তু ট্র্যাডিশনাল, আর 3 নম্বর যেটা আমি বললাম সেটা কিন্তু অবশ্যই ক্রিয়েটিভ। হ্যাঁ, তারপরে 4 নম্বর বলা হচ্ছে দ্য বয় অ্যান্ড হিজ ফ্রেন্ড ইন এ মানি ব্যাগ, অর্থাৎ এটাও কিন্তু একটা ক্রিয়েটিভ গল্প। তারপরে আমরা 5 নাম্বার যদি দেখি, 5 নাম্বার দেখি দ্য র্যাটস অ্যান্ড দ্য ক্যাট, এটা কিন্তু ট্র্যাডিশনাল, এটা কিন্তু অবশ্যই ট্র্যাডিশনাল। তারপরে 6 নাম্বার আমাদের আছে দ্য অনেস্ট উডকুটার, এটাও কিন্তু ট্র্যাডিশনাল। 7 নাম্বার আমাদের আছে দ্য হিয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, এটাও কিন্তু আমাদের ট্র্যাডিশনাল। 8 নাম্বার দ্য ওল্ড ফার্মার অ্যান্ড হিজ সন। হ্যাঁ, তারপরে 9 নাম্বার আমাদের বলছে ফেলার ইজ দ্য পিলার সাকসেস, যে রবার্ট ব্রুসের গল্প। রবার্ট ব্রুসের গল্প আমাদের এটা রিয়ারেন্স হিসেবে আসতে পারে, আমাদের এটা কম্পিটিং স্টোরি আসতে পারে। মোট কথা গল্প আমরা যদি এই কম্পিটিং স্টোরিগুলো কভার করি তাহলে আমরা রিয়ারেন্সের মধ্যেও কিন্তু কমন পেতে পারি, অর্থাৎ রিয়ারেন্সের মধ্যে কমন পাই আর হচ্ছে আমরা কম্পিটিং স্টোরির মধ্যে কমন পাই, এক জায়গায় কমন পাইলে কিন্তু ওকে। এটা কিন্তু গল্প হয় রিয়ারেন্সের মধ্যে ভালো হবে, না হলে কম্পিটিং স্টোরির মধ্যে ভালো হবে। তো আমরা তাহলে দেখি এবার 10 নম্বর আমাদের বলছে দ্য ফরচুন অফ রিক্সা পোলার, এটাও কিন্তু একটা ক্রিয়েটিভ একটা স্টোরি। তারপরে বলা হচ্ছে দ্য স্যাক্রিফাইস অফ এ বয় টু সেভ এ গার্ল। হ্যাঁ, এটাও কিন্তু একটা ক্রিয়েটিভ একটা স্টোরি। তো আমরা এর মধ্যে দেখলাম কোনগুলো ক্রিয়েটিভ আর কোনগুলো ট্র্যাডিশনাল। ক্রিয়েটিভ ট্র্যাডিশনাল মিলেই কম্পিটিং স্টোরি। আর পরীক্ষায় যে ক্রিয়েটিভ দেবে না হলে ট্র্যাডিশনাল দেবেই একটা। এবার আমরা ডায়লগটা দেখব যে আমাদের কোন কোন ডায়লগগুলো গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের এই কয়টা ডায়লগ কিন্তু কমপ্লিট করতে হবে। যদি আমরা এইগুলো ডায়লগ কমপ্লিট করি তাহলে অবশ্যই কিন্তু আমরা ভালো মার্ক পাবো। আর একটা ডায়লগ যদি সঠিকভাবে হয়ে যায় তাহলে কিন্তু ভালো মার্ক পাওয়া যাবে, সেই হিসাবে কিন্তু ডায়লগটা লিখতে হবে। তাহলে আমরা দেখি কোন কোন ডায়লগ আমাদের করতে হবে। যেমন বলা হচ্ছে 1 নাম্বার ফিজিক্যাল এক্সারসাইজ হেভি ইম্পর্টেন্ট, অবশ্যই করতে হবে। তারপরে আমরা দেখবো মোবাইল ফোন, তারপরে দেখবো গেমস অ্যান্ড স্পোর্টস, রিডিং ইজ ওয়ার্ক, লার্নিং ইংলিশ অথবা কম্পিউটার। ইংলিশ দিয়েও আসতে পারে, কম্পিউটার দিয়েও আসতে পারে। তারপরে আমরা দেখবো রোড অ্যাক্সিডেন্ট। 7 নম্বর তেমন ইম্পর্টেন্ট নয়, যে ওয়াশিং টিভিটা তেমন ইম্পর্টেন্ট নয়। তারপর 8 নম্বর আমাদের কি আর্লি রাইজিং। 9 নম্বর ট্রি প্লান্টেশন। 10 নম্বর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন। যদি আমরা এই কয়টা ডায়লগ সুন্দরভাবে দেখি, অর্থাৎ এগুলো যদি আমরা পড়ি, আশা করা যায় এসএসসি পরীক্ষার এর বাইরে একটা কোশ্চেন হবে না। এখান থেকে অবশ্যই কমন পাওয়া যাবে। আর যে কম্পিটিং স্টোরি আছে ট্র্যাডিশনাল আর ক্রিয়েটিভ মিলেই কম্পিটিং স্টোরি, আর এই কম্পিটিং স্টোরি লিখলেও কিন্তু হচ্ছে 15 মার্ক। তো আমাদের কম্পিটিং স্টোরি 15, ডায়লগ কিন্তু 15 30, আর হচ্ছে আমাদের পয়েন্ট থেকে কিন্তু 5টা প্রশ্ন উত্তর লিখতে হবে 10, আর হচ্ছে অ্যানসারিং কোশ্চেন ফ্রম স্টোরি এখান থেকে কিন্তু 10। তাহলে মোটে আমাদের যে দাঁড়াচ্ছে তাহলে 15 30 30 40 50, তাহলে 50-এর অ্যান্সার নিয়ে আজকে কিন্তু আলোচনা করলাম। এরপরে অবশ্যই ইংলিশ সেকেন্ড পার্ট নিয়ে অবশ্যই হাজির হব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।